হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তড়কা ধাবা স্টাইলে। তো চলুন আজকে তড়কাটা দেখে নিই কী করে বানাচ্ছি। তো আমি এখানে আজকে 200 গ্রাম তড়কা নিয়েছি। তড়কাটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কিছু কেটে নিয়েছি। তো এখানে টমেটো কেটে নিয়েছি, আর লঙ্কা কুচি, আর এটা রসুন কুচি, এটা আদা কুচি, আর এটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি নিয়েছি সানরাইজের তড়কা মশলা গুঁড়ো। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে আমি এবার তেজপাতা দিয়ে দেবো। এতে তেজপাতা দেওয়ার পরে আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা এবার লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি লাল লাল হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়েছি আদা কুচি, তারপরে দেবো রসুন কুচি, তারপরে আমি এতে লঙ্কা কুচি আর টমেটো কুচিটা আমি অ্যাড করে, আর এটা ভালো করে আমি ভেজে নেব। এটা আমি ভালো করে ভেজে নেব, তা না হলে খেতে ভালো লাগবে না, টমেটোটা কাঁচা কাঁচা থাকবে। তো এটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। একটু আমি এতে নুন দিয়ে দেবো, আর একটু দিচ্ছি হলুদ দিয়ে আমি এটা ভালো করে নেড়ে ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে টমেটো আর সব কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি একটা ডিম। আর এইগুলো একটু সাইড করে নিতে হবে, নিয়ে ডিমটাকে ভালো করে ভাজতে দিতে হবে। ভেজে নিয়ে ডিমটা কুচি কুচি করে দেখতে পাচ্ছেন ডিমটা ভালো করে ভেজে গেছে। তো এটা কুচি কুচি করে নিয়েছি। তো এটাও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার সানরাইজের যে গুঁড়ো মশলাটা আছে তড়কা মশলা, ওটা আমি দেবো। তো আমি সানরাইজের তড়কা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তড়কা মশলাটা দেওয়ার পর আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর আমি এতে তারপরে তড়কাটা আমি দেবো। সিদ্ধ করে রাখা ছিল আমার আগের থেকেই তড়কা। তো তড়কাটা আমি এবার দিয়ে দেবো এতে। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। তড়কাটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটুখানি অ্যাড করছি একটু হলুদ, আর তারপরে আমি অ্যাড করব এতে একটু নুন। তো এটা সব কিছু মিশিয়ে টিশিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি এতে দেবো জল। তো জলটা পরিমাণ মতন দেবেন। আমি এতে এক বাটি জল নিয়েছি, কেন বেশি আমরা জল দেবো না। এবার এটা আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে, কেন ঢাকা দিলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পরে এটা খুলবো। তো খুলে দেখুন এটা আবার নেড়ে দেখছি হয়েছে কি হয়নি।
তো এটা আমার অলমোস্ট হয়েই এসছে। তো আমি এবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো, আর একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো আমার এই চ্যানেলে বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন রান্না দেখার জন্য আপনাদের নোটিফিকেশান যায়। আর আপনারা খান, খেয়ে বলবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।